আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর আশীর্বাদের মধ্যে আমরা খুবই ভালো আছি। এখানে আমি মিক্স সবজি নিয়ে নিয়েছিলাম, কিছু ফ্রোজেন করা ছিল আর কিছু ফ্রেশ ছিল, সেগুলিকে কেটে নিচ্ছিলাম ভাজি করার জন্য। দেখা যাচ্ছে যে সাজালের বাবা সকালে রুটি দিয়ে যে কোনো একটা ভাজি খেতে খুব পছন্দ করে। তো আগে তো দেখা যাচ্ছে আমরা আসার আগে ম্যাক্সিমাম সময় সকালবেলা পিস রুটি দিয়ে নিউটেলা বা মধু দিয়ে খেত। তো এখন যেহেতু আমি আছি, যেহেতু রান্না টান্না করতেই পারি, তোর বাবা বলল যে রুটিটাই বেশি পছন্দ করে, ভাজি দিয়ে বা মাংস দিয়ে পছন্দ করে, তো ভাজিটাই বেশি পছন্দ করে। তো এখানে আমি আমাদের দিকে বাংলাদেশের মতো শিম জাতীয় একটা সবজি আছে, ওইটা আলু, গাজর, ফুলকপি, বরবটি আর মটরশুঁটি দিয়ে ভাজিটাকে করবে। ভাজিটা সাজালের বাবা খুবই পছন্দ করে। তো আমি একটা প্যান নিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। তো আমি ম্যাক্সিমাম রান্নাই দেখা যাচ্ছে যে সন্ধ্যার দিকেই করে রাখি, আমার কাছে ভালো লাগে সন্ধ্যাবেলা রান্না টান্না করতে। আর পাশের একটা চুলায় আমি একটা প্যান দিয়ে পানি বসিয়ে দিয়েছি, লবণ আর তেল দিয়ে রুটি বানিয়ে রাখবো। রুটিটা একদমই শেষ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে একদিন রুটি বানালে 3 দিন বা 4 দিন চলে যায়। সাজেল যদি স্কুলে যায় তাহলে আর সাজেল রুটিটা খায় না, কারণ সকালবেলা ও পিস রুটি দিয়ে নিউটেলা দিয়ে স্কুলে নিয়ে যায়, ওইটা খায়। আর স্কুল থেকে এসে দুপুরে টাইম হয়ে যায়, তখন ভাত খায়। তো আজান আর সাজেলের বাবাই রুটিটা খায়। আমিও দেখা যাচ্ছে যে পিস রুটিটাই ম্যাক্সিমাম দিনে খাই। তো ওইদিকে আটার পানিটাও গরম হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো আটা দিয়ে এখন ভালো করে মথে নিব। তো আমি এই বেসটার মধ্যে ভালো করে রেখে মথে নিচ্ছিলাম। একটু গরম গরম মথে নিলে আমার কাছে মনে হয় যে ম্যাশটা খুব ভালোভাবেই হয়। তার জন্য আমি ভালো করে ম্যাশ করে নিব। তারপরে পাশাপাশি ভাজিগুলিকে আমি একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো ম্যাশ করে নেওয়ার পরে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। এগুলি হালকা করে সেঁকা দিয়ে রাখলে দেখা যায় যে আপনারা 1 সপ্তাহ বা 15 দিনও এগুলিকে ফ্রোজেন করে রাখতে পারবেন। একটু সেঁকে নেবেন, তাহলে সুবিধা হবে, আর একটা রুটির সাথে একটা রুটি লাগবে না। তো আমার রুটিগুলি বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি সেঁকে নিব। তো রুটি বানাতে দেখে আজান বলতেছিল যে সে রুটি খাবে। তো সব রুটি বানানোর পরে লাস্টে ওর জন্য একটা রুটি তেল দিয়ে ভেজে নিয়েছি। ও মুরগির মাংস দিয়ে রুটিটা খাবে। দেখা যাচ্ছে যে আজান রুটিটা খেতে খুবই পছন্দ করে, ওকে 2 বেলা দিলেও 2 বেলাই খেতে পারে। তো রাত্রে রান্না টান্না শেষ করে আমি পুরা কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে আবার ক্লিন করে একটা ঝামেলা। তো এটা পরের দিন সকালবেলার ক্লিপ ছিল। তো আমি সাজালের বাবার জন্য রুটি বের করে নিচ্ছিলাম আর ভাজিটাও বের করে নিচ্ছিলাম, আর মাংস বের করে নিচ্ছিলাম আজানের জন্য। আমি পিস রুটি খেয়েছি। তো এখানে আমি ভাজিটাকে ওভেনে গরম দিয়ে দিলাম আর রুটিটাকে ভেজে নিচ্ছিলাম। তো সাজালের বাবা খেয়ে কাজে চলে যাবে। তো আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, আর এত রোদ উঠেছে, গরমও ছিল। তো আমি বাইরে কাপড়গুলি মেলতে গিয়েছিলাম। এদিকে বাড়িওয়ালি আন্টি আজানকে খুবই আদর করতেছিল। পরে সাজেলও চলে গিয়েছে বাইরে, ওদিন সাজেলের অফ ডে ছিল। তো সাজেল খেলতেছিল আজানের সাথে বল দিয়ে গার্ডেনের মধ্যে, যেহেতু অনেক আলো ছিল। তো যাই হোক, পরে আমি বাসায় এসে এখানে টক বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে আমার ভাজি তো করাই ছিল, খাসির মাংস রান্না করা ছিল, তাই আর তেমন কিছুই রান্না করব না। আগে এগুলি শেষ হোক, তারপরে পরে আবার রান্না করব। তো জাস্ট টকটাকে রান্না করে এখন বাগার দিয়ে একটু ব্লেন্ড করে নিব, সাথে একটু তেঁতুলও দিয়ে দিব। তো তেঁতুল দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আর আলুর টক আর টমেটোর টকটা আমার 2 ছেলেরই খুবই পছন্দ। এদিকে আমি বাগার করে পরে ব্লেন্ড করে একটা উচ্চানি দিয়ে নিয়েছি। পরে সাজালের বাবা দুপুরে চলে আসছে। তো আজান আজকে তার বাবার হাতে ভাত খাচ্ছিল। মাশাল্লাহ, সে দুপুরবেলা ভাত খেয়েছে তার বাবার হাতে। তা আমি ওর স্যুপ নুডলসটা গরম করেছিলাম, কিন্তু সে আর খায়নি, সে তার বাবার সাথে খেয়েছে। পরে সন্ধ্যার দিকে আমি ওই দিন যখন মার্কেটে গিয়েছিলাম তখন কিছু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছিলাম। তো সেগুলি ভেজে দিচ্ছিলাম। তো এগুলি লবণ ছাড়া ছিল। পরে আমি লবণ দিয়ে মেখে দিচ্ছিলাম, প্লাস আমার জন্য 2টা সমোসা ভেজে নিয়েছি ফ্রোজেন। তো ওইদিকে সাজের বিকালবেলা দেশে কথা বলতেছিল। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার চ্যানেলের সাথে থাকবেন।